এখানে দেখেন কলাম গুলোর মধ্যে এখানে জোড়া দেখা যাচ্ছে, ঠিক না? জোড়া গুলো আপনার 2 বারে ঢালাই করছেন, তাই না? 2 বারে। আচ্ছা, মূলত নিয়ম হলো কলাম গুলা কিন্তু 2 বারে ঢালাই করা হয়। আপনি যদি ওই যে উপর থেকে 10.5 ফিট হাইট হয়েছে এটা টোটাল, ওই যে 10.5 ফুট ওই উপর থেকে যদি আপনি ঢালাই ফেলতেন, ওইখান থেকে আপনার এই জায়গায় আসবে টপ বটমে একবার, এখানে আসে ঢালাই যে ফেলবেন আপনার পুরো ঢালাইটা সেগ্রিগেশন হয়ে যাবে, মানে আপনার সরাই গেলে কুয়া গুলা যাবে সাইডে চলে যাবে আর মাঝখানে মশাটা থাকবে। এটা কি ওই নিচের এই অংশটাও কি অনেক দুর্বল হবে। এই জন্য নিয়ম হলো ফ্রি স্ট্যান্ডিং হাইট, মানে কনক্রিট ফেল আর ফ্রি স্ট্যান্ডিং হাইট হলো আপনার মোটামুটি 5 ফিট পর্যন্ত, আপনার 10 ফিট হইলে অর্ধেক করে ঢালছেন। এন থেকে যদি আপনি ঢালাইটা ফেলছেন তাহলে কি এবার কাছাকাছি ঢালাই সেগ্রিগেশন হবে না, আলাদা হবে না কনক্রিট গুলা। আপনি যদি ওই উপর থেকে ফালতেন 10 ফিট উপর থেকে ঢালাইটা, তাহলে কি হইতো, এখানে নিচে কুয়াটা সরাই দিত, আপনার টুকরোগুলা কি করতো, কুয়াগুলা সাইডে যাইতো গা আর মাঝখানে ডান্ডা পরে রাখতো। তাহলে কি হইতো, যে কলমের ভিতরে কিন্তু দুর্বল হইতো, একটু দেখা যাইতো না। কনস্ট্রাকশনের ক্ষেত্রে স্ট্রাকচার অনেক কিছু দেখা যায় যে আসলে উপর থেকে দেখা যায় না, কিন্তু নিয়ম যদি আপনি না ফলো করেন তাহলে এরকমই কিন্তু ঢালাইটা হইতো, কিন্তু দেখা যায় ভিতরে কিন্তু দুর্বল হয়ে আসবে। আরেকটা কি হয়, ধরেন আপনার যদি এরকম হয় তাহলে কি হয়, হানিকম্ব হয়ে যায়। ওই যে হানিকম্ব হয়ে আপনার পুরো বিল্ডিংটা কিন্তু দেখতে ভালো দেখা যায় না। তো এখানে কিন্তু এই যে ফিনিশিংটাও ভালো, আবার নিচের দিকে কোনো হানিকম নাই। তো এই জন্য কি সবসময় 2 বারে কিন্তু অর্ধেক করে 2 বারে যদি ঢালাই করা যায় সেটা কিন্তু অনেক ভালো হয়। থ্যাংক ইউ।